আজকে মহাসপ্তমী, আজকে আমার ছুটি অফিস, সুতরাং বাড়িতে থাকবো আর ভালো মন্দ কিছু হবে না তা তো হয় না। তাই আজকে অনেক কিছু আইটেম আমি রান্না করব। তো যেটা বলছিলাম যে আমি বাড়িতে আছি, ছুটির দিন, সুতরাং আমার আবার অষ্টমী নবমী দশমী সব ডিউটি, সুতরাং তার জন্য ভালো কিছু তো রান্না করতেই হবে। বাড়িতে একটু সবাই আশা করে, যেহেতু আমার এমনই ডিউটি, আমি বাড়িতে টাইম দিতে পারি না। তার জন্য যেদিন থাকি ভাবি যে একটুখানি, তাই আজকে মটন কিনে নিয়ে আসা হয়েছে। আরও অনেক কিছু হবে। মটনটা ভালো করে ধুয়ে নেব। এখানে 1 কেজি মটন আছে, মটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মটনগুলো ধুয়ে নিই। মটনটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। আজকে চম্পারন মটন বা বিহারি মটন বা হান্ডি মটন যাই বলুন, আজকে সেই রেসিপিটা হবে। তার জন্য আমি এখানে 1 কেজি মটন জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি মটন আছে। মটনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 চামচ হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো তেল লাগবে, আমি সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, 3টে মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেবো, তার জন্য 3টে পেঁয়াজই দিলাম, আর একটা পেঁয়াজ বেরেস্তার মতো করে দেব। আদা রসুন পেস্ট ভালো করে মাখিয়ে নেবো, যাতে মশলাগুলো যাতে ভালো করে ঢোকে। দুটো গোটা রসুন, এটাকেও ভালো করে ম্যারিনেট করে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। মটনের জন্য আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি মাটির হাঁড়িতে করছি না, কারণ মাটির হাঁড়ি পাইনি, তাই সিলভারের হাঁড়িতেই করব। হাঁড়িতে মাংসটা ঢেলে নিয়েছি, কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, হান্ডি মটনের সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। আপনারা যদি এই স্পেশাল মশলাটা কী সেটা জানতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়, 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য চিনি দিতে ভুলে গেছিলাম, চিনিও দিয়ে দিলাম। ভালো করে মেখে দেবো। জল টল সব দিয়ে দিয়েছি। এবার আমি আটাটা হাঁড়ির মুখটার ওপর মাখিয়ে নেব। এইভাবে মাখাবেন, ঠিক আছে? এইভাবে দেবেন, ঠিক আছে? এইভাবে আটাটা হাঁড়ির ওপর লাগানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাসটা অন করে দিলাম। এই রান্নাটা পুরোপুরি সিম আঁচে হবে, তাই 2 ঘন্টা মতো রান্নাটা হতে লাগবে, তাই সিম আঁচে বসিয়ে দিলাম। পুরো দমেই রান্নাটা হবে। এখানে হান্ডি মটনটাও হচ্ছে, দেখুন কালারটা, আটার কালারটা কিরকম চেঞ্জ হয়ে এসছে। আরও হবে, আরও টাইম লাগবে। হান্ডি মটনটা উপর থেকে একটু চারকোল দিয়ে দিলাম। প্রথমে একটু করে আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখি এবার খুলে কেমন হলো। কেটে নিতে হবে, এগুলোকে পজ করবে। খুলছি,
কালার কালার দেখো, বলছি কালার দেখুন, কালার। মাংস ভালোই সেদ্ধ হয়েছে।